নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটির সমস্ত সদস্যদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংসের রেসিপি। তো তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমি এখানে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো তেলটা আমি ভালো করে গরম করে নেব। তো তেলটা আমাদের খুব ভালো করে গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি বেরেস্তা বানিয়ে নেব। তো সেই জন্যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি দুটো। তো সেটাকেই আমি ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে আমাদের বেরেস্তাটা খুব পারফেক্টভাবে তৈরি হয় আর একটু যাতে খুব ভালোভাবে যাতে ভাজা হয়। তো সেই জন্যে আর বেরেস্তার যে পেঁয়াজটা একটু লম্বা লম্বা করে তোমরা কাটার চেষ্টা করবে, তাহলে বেরেস্তাটা খুব সুন্দর দেখতেও হয় আর খুব সুন্দরভাবে ভাজাও হয়। তো সেই জন্যে আমি খুব ভালো করে আমাদের বেরেস্তাটাকে তৈরি করে নেব। তো দেখো আমাদের বেরেস্তার কালারটা একদম পারফেক্ট এসছে। তো এটা এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমাদের বেরেস্তা রেডি হয়ে গেছে। তো এবারে আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি 500 মতো। তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবারে মাংসটাকে আমরা ম্যারিনেট করব। তো তার জন্যে আমি এখানে মিক্সিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সবকে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে টমেটোটা গোটাও দিতে পারো, আমি সব পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে আমি ছোটো চামচ, একদম ছোটো চামচে 4 চামচ আমি জিরে গুঁড়ো দিলাম, মানে ওটা 2 চামচই ধরো। আর এখানে আমি 2 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। আর এখানে আমি ওই 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো ওই জন্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিলাম। আর এখানে আমি 2 চামচ মতো দইকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এখানে আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিয়েছি। সেটা দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো ম্যারিনেট করতে প্রায় 2 ঘন্টা মতো। তো এখানে আমি কোনো তেল ইউজ করিনি, যেহেতু মাংসে আমাদের আজকে অনেকটাই চর্বি রয়েছে। তো সেই জন্যে যখন আমরা রান্না করব অনেকটাই আমাদের তেল রিলিজ হবে। তো সেই জন্যে আমি আজকে তেল দিইনি মাংসে। তো এইভাবেই আমি ভালো করে মেখে এটাকে প্রায় আমি রেখে দেবো 2 ঘন্টা মতো, 1.5 থেকে 2 ঘন্টা মতো রাখলেই হয়ে যাবে। তো তোমরা যদি আগের দিন রাত্রেও এটা ম্যারিনেট করে রাখো তাহলেও কোনো অসুবিধা হয় না, খুব ভালোভাবে এটা রান্না হয়। তো ওটা আমাদের ম্যারিনেট হতে থাক। তো এবারে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। আমি বেশ আলুগুলোকে একটু বড় বড় করেই কেটেছি। এখানে খাসির মাংসতে তো সবাই একটু আলু বড় বড়ই খায়, আর ভালোও লাগে বেশ খাসির মাংসের ঝোলে আলুটা খেতে। তো সেই জন্যে আমি একটু বড় বড় করে আলুগুলোকে কেটে নিয়েছি। তো এবারে আমি আলুগুলোর মধ্যে নুন আর হলুদ একটু দিয়ে দেব, দিয়ে আমরা ভালো করে একদম কড়া করে আলুগুলোকে ভেজে নেব। তাহলে এই আলুগুলো ঝোলে দিলে আমাদের খুব সুন্দর একটা টেস্ট হয়, আলুগুলো খেতে খুব ভালো লাগে। তো এইখানে দেখো আমাদের আলুগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে, বেশ একদম লালচেভাবে আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। তো সব আলুটাকে আমি এখানে তুলে নিচ্ছি। তো ততক্ষণে আমাদের 2 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। তো এবারে ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা, আর এখানে 1/2 চামচ মতো গোটা জিরে, আর এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়েছি। তো এটা একদমই মিষ্টির জন্যে নয় বন্ধুরা। তো এই চিনিটাকে আমি একটুখানি গলিয়ে নেব, চিনিটার মধ্যে থেকে দেখবে একটা লালচে ফেনা মতো উঠবে। এটা করলে মাংসের কালারটা খুব সুন্দর আসে। তোমরা এটা যে কোনো তরকারিতে করতে পারো, মাংসের কালারটা খুব এতে সুন্দর আসে। তো দেখো এই যে লালচে ফেনাটা আমাদের উঠে আসছে। তো এই ফেনাটা উঠে আসলে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেব। তো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব, একটু লাল করে, যতক্ষণে পেঁয়াজটা আমাদের একটু সফট হয়ে যাচ্ছে। তো সেই জন্যে আমি একটু হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো আমি নেড়ে নিচ্ছি আমাদের পেঁয়াজটা যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায়। তো দেখো আমাদের পেঁয়াজটাতে হালকা একটা কালার চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো এবারে আমি এর মধ্যে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমাদের 2 ঘন্টা হয়ে গেছে। তো এবারে আমি মাংসটাকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমরা খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব।
তো আমার খুন্তি দিয়ে দিতে একটু অসুবিধা হচ্ছিলো, সেজন্য আমি পুরো বাটি দিয়ে ঢেলে দিলাম। দিয়ে আমরা এটাকে নেড়ে চেড়ে আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আমাদের মাংসর থেকে সব জল ছেড়ে দিচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে, সব মানে যতক্ষণ না মাংসটা আমাদের আর কি মজে যাচ্ছে, তো ততক্ষণ আমরা মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো খুব ভালো করে নাড়া হয়ে গেলে এবারে আমি এখানে 2টো রসুন দিয়ে দিয়েছি, গোটা রসুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো কে কে খাসির মাংসে রসুন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। খাসির মাংসে রসুনের প্রতি ভালোবাসা কার কার আছে আমাকে কিন্তু জানাতে ভুলো না কেউ। তো চলো সবটা আমি নেড়ে ছেড়ে দিয়েছি, দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে এটা কষাতে বসিয়ে দেবো। তো এটা আমাদের দেখো কষছে, তো আমি এটা মাঝে মাঝে নাড়ছি। তো সবটা আমার ক্যামেরা করা হয়নি, তো আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম, তার কারণ নিচে না হলে লেগে যাবে সেই জন্যে। তো এটা মাঝে মাঝে তোমরা নাড়তে থাকবে। তো এবারে দেখো আমাদের মাংসের থেকে সব জল ছেড়ে দিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে, আমাদের মাংস কষতে শুরু করে দিয়েছে। দেখো কালারটাও কতটা সুন্দর এসছে, আর কতটা কালারটা আমাদের আগের থেকে চেঞ্জও হয়ে গেছে। তো এটা আমাদের কষতে থাকুক, দিয়ে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে আমাদের আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, যেহেতু বড় বড় করে কাটা আছে তো সেই জন্যে। তো এবারে আমি আলুগুলোকেও ভালো করে মশলার সাথে নাড়িয়ে দিচ্ছি, যাতে মাংসও আমাদের সেদ্ধ হতে থাকে আর আমাদের আলুও সেদ্ধ হতে থাকে, যাতে আমাদের পরে টাইমটা একটু কম লাগে। তো সেই জন্যে আমি টাইম কম লাগার জন্যই আগে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো সবটা দিয়ে আমি ভালো করে ঢেকে এটাকে কষিয়ে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের মাংস প্রায় অলমোস্ট কষে এসছে। তো দেখো আমাদের মাংস কষানো পুরো হয়ে গেছে, দেখে আশা করি বুঝতেই পারছো। তো আমি মাংসটা কষাতে কষাতে আমার প্রায় ওই 80% মতো আমাদের মাংসটা প্রায় কুক হয়েই গেছিলো। তো এবারে আমি এখানে জল দেব। তো এখানে আমি যে বাটিটাতে মাংস মেখেছিলাম সেই বাটিটাতেই আমি জল নিয়ে একটু গরম করে নিয়েছিলাম। তো বন্ধুরা সেটা আমার ক্যামেরা অন করতে আমি ভুলে গেছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যে বাটিটাতে আমি মাংস মেখেছিলাম সেই বাটিটাতেই আমি জল গরম করে সেই জলটাই আমি এর মধ্যে দিয়েছি। তো সবটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে সবটা আমাদের ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে, তো সেদ্ধটা তোমরা প্রেশার কুকারেও করে নিতে পারো, তো আমি আজকে কড়াইতেই করছি। গরম মশলা দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই, একদম খুব সামান্য একটুখানি গরম মশলা আমরা দিয়ে দেব। তো সবটা দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে আমরা সেদ্ধ করে নেব, যতক্ষণ না মাংস আর আলুগুলো খুব ভালো করে সুসেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখো আমাদের খাসির মাংস পুরো রেডি হয়ে গেছে রান্না। তো এটা আমার করতে ওই ধরো 1.5 থেকে 2 ঘন্টা মতো লেগেছে। তো যেহেতু আমাদের আলুটা আগের থেকেই দেওয়া ছিল একটু সময়টা কম লেগেছে। তো মাংসের কোয়ালিটিটা ভালো হলে এটা একটু সেদ্ধ খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায়। তো ওটা আমি একটু রেস্টিং টাইমে রেখে আমি তোমাদের সামনে সার্ভ করে দিলাম খাসির মাংস। তো গরম গরম ভাতের সাথে এই খাসির মাংস জাস্ট পুরো জমে যাবে। তো চলো রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার রেসিপি দেখতে থেকো, আমার পাশে থেকো। তো আজকের খাসির মাংস তোমাদের জন্য রেডি। তো চলো টাটা।